তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আহ, এখানে 3টে পিডিএফ আপলোড করা হয়েছে 12 এপ্রিল। তুমি একটু হ্যাঁ দেখো। স্যার, তাহলে বুঝতে পারিনি তাহলে। হ্যাঁ বিক্রম, কি বলছো? হ্যাঁ স্যার, তাহলে বুঝতে পারিনি, আমি দেখে নেবো স্যার। হ্যাঁ ঠিক আছে, আরেকবার তুমি তুমি একবার দেখে নিও। 3টে পিডিএফ আপলোড করা হয়েছে। তুমি আম, এগুলো বেসিক্যালি যেগুলো আমরা আলোচনা করেছিলাম, তুমি এগুলো আবার ভালোভাবে দেখে নেবে কমপ্লিটলি। কোনো জায়গায় প্রবলেম হলে সেটা আমরা নেক্সট ক্লাসে আবার দেখবো। আচ্ছা স্যার। আর আর অ্যাসাইনমেন্টটাতে তুমি আম, কিছু আপলোড করেছো অলরেডি, আমি দেখেছি। আম, হ্যাঁ স্যার। প্রণব, শুনতে পাচ্ছ? তুমি চ্যাটে লিখতে পারো, আই থিঙ্ক তুমি শুনতে পাচ্ছ, বাট তোমার ভয়েস আমরা ঠিক শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেমের জন্য। জাস্ট তুমি ইয়েস অর নো বলে একটু চ্যাটে রিপ্লাই করলেই হবে। হ্যালো। বিক্রম, তুমি আমার মেসেজ পেয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। মেবি এখানে কোনো প্রবলেম হচ্ছে প্রণবের দিক থেকে নেটওয়ার্কে। তো এখানে যেটা আমি বলছিলাম যে এই 3টে পিডিএফ ফাইল তুমি দেখে নেবে। আর অ্যাসাইনমেন্টে তোমার স্যার। অ্যাসাইনমেন্টে আমি হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি প্রণব। হ্যাঁ স্যার বলুন, তখন একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। ওকে ওকে। হ্যাঁ, তো আমি এখানে 3টে পিডিএফ ফাইল আপলোড করেছিলাম, তুমি ওগুলো অ্যাক্সেস করতে পেরেছো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ফাইন। আর তোমার অ্যাসাইনমেন্টের আমি রেজাল্টও যেটা বা আনসার যেটা আমি সেটাও দেখেছি। আমি বাকি ব্যাপার তোমার হ্যাঁ স্যার। কোয়েশ্চেন আনসার গুলোতে সেগুলো আমি রিপ্লাই করব, ঠিক আছে, এই উইকের মধ্যে। ঠিক আছে। যেটা আমাকে বলেছিলাম তোমার ভয়েস আবার ঠিক শোনা যাচ্ছে না, তুমি চ্যাটে লিখতে পারো। বিক্রম, তোমারও অ্যাসাইনমেন্টের আনসার গুলো আমি আমি দেখছিলাম, বাট কিছু আই থিঙ্ক কিছু কোয়েশ্চেনের আনসার এখনো ফিল করা হয়নি। তুমি একটু আরেকবার হ্যাঁ দেখে স্যার। নিও, ঠিক আছে। দেখবে। দেখে নেবে। আর তোমাকে আমি আরেকটা হিন্ট দিচ্ছি। তুমি যে প্রোগ্রামিং এর এটা আমি বিক্রমকে বলছি। বিক্রম, তুমি যে একটা প্রোগ্রামিং এর প্রোগ্রামিং করতে বলা হয়েছিল, সেটা তুমি আরেকবার দেখবে। সেখানে অ্যাকচুয়ালি তুমি জাস্ট একটা আহ, আহ, আম, একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া যেটা, সেটা জাস্ট তুমি ডিক্লেয়ার করে সেটা ভ্যালুগুলো ডিফাইন করে সেখানে তুমি ক্যালকুলেট করেছো। আমি আমি হ্যাঁ বলেছিলাম হ্যাঁ। যে মানে ইউজার সেটা দেবে ইনপুট হিসাবে। তুমি ইউজার থেকে ইনপুট নাও ভ্যালুগুলো, ঠিক আছে। মানে তুমি একটা প্রিন্ট করবে যে এবার রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার যাই হোক, রেক্ট্যাঙ্গেলের একটা হাইট দাও। এবার হাইট দিতে বললে তুমি যে ভ্যালুটা ইউজার কিবোর্ডে প্রিন্ট করবে, সেটা স্ক্যানএফ এর মাধ্যমে তোমাকে সেই ভ্যালুটা স্টোর করতে হবে, হাইট। তারপরে উইথও করতে হবে, তারপর সেটার থেকে তুমি এরিয়াটা প্রিন্ট করবে। আচ্ছা, ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু দেখিয়ে দেওয়া যেত? হ্যাঁ, তোমাকে দেখো, তোমাকে আমি এক্স্যাক্টলি প্রোগ্রামটা দেখাবো না, তাহলে এটা তোমার জন্যই ক্ষতি। তো তুমি একটু এখানে মাথা খাটাবে, তোমাকে একটু সিমিলার আমি কিছু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বেশ স্যার। হ্যাঁ, তো আহ ধরা যাক এই প্রোগ্রামটাই আমি ওকে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। এই লাইনটা, এইটুকু কমেন্ট করে দিচ্ছি। প্রোগ্রামটাকে আমি একটা জায়গায় সেভ করে রাখি এখনকার জন্য। ওকে, তো আমি এটা ডিলিট করে দিই। এবার দেখো আমি এখানে আমি কি চাইছি।
ইউজার, এখানে ইউজার দেবে দুটো ভ্যালু, ইউজার ইনপুট এটাকে বলছি আমি। কিবোর্ডের মাধ্যমে ইউজার দুটো ইনপুট দেবে, সেই দুটো ইনপুটকে আমি প্রোগ্রামে স্টোর করব, তারপর সেই ভ্যালুগুলো থেকে আমি একটা রেজাল্ট আবার ইউজারকে কনসোলে শো করব। বোঝা গেল? আচ্ছা স্যার। তাহলে আমি এখানে যদি আমি এখানে কি বলবো, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, আমি যা বললাম সেম সেই সেই জিনিসটাই আমি একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করছি। n, ঠিক আছে? এবার যে ভ্যালুটা ইউজার দেবে সেই ভ্যালুটাকে, আচ্ছা এটা এই লাইনটা কি কি করবে তুমি বলো? স্যার ফার্স্ট ভ্যালুটা দিতে হবে। না না, আমি জাস্ট বলছি এই লাইনটা কি করবে, এই লাইনটার মানে কি? এই ফার্স্ট লাইনটার ভ্যালুটা মানে প্রিন্ট করা হবে। না 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 না, হ্যাঁ ফার্স্ট ভ্যালু, হ্যাঁ এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, এই স্টেটমেন্টটা জাস্ট প্রিন্ট করা হবে, রাইট? হ্যাঁ স্যার। তার সাথে একটা নিউ লাইন প্রিন্ট করা হবে, তার জন্য /n, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এবার এই লাইনটা প্রিন্ট করার পর আমি কি বললাম, যে ইউজার একটা ভ্যালু কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বা প্রোগ্রামে ইনপুট দেবে, সেই ভ্যালুটাকে তোমাকে স্টোর করতে হবে তাহলে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে সেই ভ্যালুটাকে আমি কোথায় স্টোর করব? এই এ তে স্টোর করছি আমি, সেই জন্য এই দুটো ভ্যালু এখানে, দুটো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করে রেখেছি। ফার্স্ট ভ্যালুটা আমি এতে স্টোর করব, হ্যাঁ তার স্যার। জন্য আমি কি করব, বলো? কি স্যার বুঝতে পারলাম। এখানে আমি একটা স্টেটমেন্ট প্রিন্ট করতে চাইছি, তার জন্য প্রিন্টএফ ফাংশনটা ইউজ করছি। এবার কিবোর্ডে একটা ভ্যালু ইউজার ইনপুট দিচ্ছে, সেই ভ্যালুটাকে আমি এই এ ভ্যারিয়েবলে স্টোর করতে চাইছি। তার হ্যাঁ জন্য স্যার। আমি কি করব, তার জন্য স্ক্যানএফ ইউজ করব, মনে স্ক্যানএফ আছে? স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি কি করব, স্ক্যানএফ ফাংশনটা আমি ইউজ করব। তাহলে এখানে কি হবে, এটা একটা ইন্টিজার হিসেবে আমি ইনপুটটা নিচ্ছি। তারপর এ, স্যার এরপর এ ভেরিয়েবলটা লিখবো। রাইট। এবার আমি কি করব, আর একটা ভ্যালু নিতে চাইছি। বিক্রম বলো, এবার আমি কি করব? স্যার আরেকবার প্রিন্টএফ করে সেকেন্ড ভ্যালুটা আর দিয়ে তারপর স্ক্যানএফ। আবার একটা প্রিন্টএফ, আমি আরেকটা স্টেটমেন্ট প্রিন্ট করছি, এখানে আমি বলছি যে এন্টার দ্য সেকেন্ড ভ্যালু। এবার তারপরে আমি সেকেন্ড ভ্যালু একটা, আমি চাইছি যে যে প্রোগ্রাম কিবোর্ডের মাধ্যমে আরেকটা ইনপুট সে চাইবে, সেই ভ্যালুটাকে সে বি এর মধ্যে স্টোর করবে, তাহলে আমি কি করবো, স্ক্যানএফ বি, রাইট? হ্যাঁ স্যার। তাহলে আরেকটা ভ্যালু হ্যাঁ স্যার। বি এর মধ্যে স্টোর হলো। এইবার আমি চাইছি যে এই দুটো ভ্যালু আমি অ্যাডিশন করতে চাইছি, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে এ প্লাস বি, বোঝা গেল? হ্যাঁ তাহলে হ্যাঁ। ফার্স্ট ভ্যালু আর সেকেন্ড ভ্যালু এখানে অ্যাডিশন হলো, ক্লিয়ার? এবার মেবি এই রেজাল্ট ভ্যালুটাকেও আমি এখানে ডিক্লেয়ার করে দেব প্রথমেই। তাহলে এখানে এখানে আমি শুধু রেজাল্ট এর মধ্যে এই ভ্যালুটা এ আর বি অ্যাডিশন হবে, আর এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে কোথায়, রেজাল্টে। এটাকে কি অপারেটর বলেছিলাম আমি, বলো তোমরা? অ্যাসাইনমেন্ট অপারেটর, রাইট বিক্রম? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তার মানে এটা কিন্তু নট ইকুয়াল স্যার ইকুয়াল একটা টু, কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আপনি ইন্ট ম্যানের পর যে লাইনটা লিখেছেন ওখানে ইন্ট হ্যাঁ এ বি আর রেজাল্ট, এখানে তিনটে হ্যাঁ ভেরিয়েবলই ওই
ইন্ট টাইপের আমি ডিক্লেয়ার যেমন করছি। আপনাকে পাঠিয়েছিলাম, হ্যাঁ মানে হ্যাঁ মানে 3টে এ আমি এটাকে চাইলে আলাদা করে ইন্ট বি ইন্ট রেজাল্টও করতে পারতাম, বাট গুড কোডিং স্টাইল মেনটেন করার জন্য আর লাইন অপটিমাইজেশনের জন্য আমরা এখানে একসাথেই ডিক্লেয়ার করছি। এভাবেই সবসময় আমাদের করা উচিত। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, আমরা করতে পারি অবশ্যই, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যে কোনো জায়গায় করতে পারি, আমি এখানেও রেজাল্ট করতে পারি, কিন্তু এটা একটা গুড কোডিং স্টাইল। যখন আমরা প্রোগ্রামিং শিখবো বা প্রোগ্রামিং করব, শুধু শুধু রেজাল্ট অ্যাচিভ করাটাই বড় কথা নয়, আমাদের সাথে সাথে কিছু কোডিং গাইডলাইন বা কিছু অপটিমাইজড ওয়েতে কোডিং করা, সেই জিনিসগুলোকে আস্তে আস্তে শিখতে হবে যাতে আমাদের কোডিংটা সুন্দর হয়। আর শুধু সেটা কতগুলো ফ্যাক্টর আছে। ফর এক্সাম্পল, ওকে স্যার। ইট শুড বি ইজিলি রিডেবল, যাতে কিনা যে কেউ তোমার প্রোগ্রাম খুব সহজভাবে রিড করতে পারে, একটা পারপাস, খুব সহজভাবে আন্ডারস্ট্যান্ড, সহজভাবে হুম, বুঝতে পারে। হুম। আর তার সাথে সাথে তোমার প্রোগ্রামটা অনেক মেমোরি বা টাইম এফিশিয়েন্টও হবে, তোমার যাতে কম্পিউটারে যখন প্রোগ্রামটা রান করছে সেটা প্রত্যেকটা বেসিক্যালি যখন প্রোগ্রাম রান করছে তখন তো একটা সিপিইউ কনজিউম করছে। যখন একটা প্রোগ্রাম রান করছে তখন বেসিক্যালি কিছু ইনস্ট্রাকশন মেইন মেমোরি থেকে কিছু ইনস্ট্রাকশন সিপিইউ তে রান হচ্ছে, রাইট? সেই ইনস্ট্রাকশনটা কতবার রান হচ্ছে বা কিভাবে রান হচ্ছে তার উপরও প্রোগ্রামের পারফরমেন্স, যেটা সহজ ভাষায় পারফরমেন্সটা ডিপেন্ড করে, সেই পারফরমেন্সটা ভালো হতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তাহলে এখানে আমরা একসাথে তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দুটো ইনপুট নিচ্ছে আলাদা করে, এটাকে রেজাল্ট অ্যাড করছি, ফাইনালি এখানে রেজাল্টটাকে আমি প্রিন্ট করছি। তাহলে এই প্রোগ্রামটা আমি এখানে বিল্ড করব, হয়ে গেল। এরপর আমি রান যখন করব, এখানে এন্টার দ্য ফার্স্ট ভ্যালু, তারপরে দেখো একটা একটা নিউ লাইন আমি প্রিন্ট করেছি, সেই জন্য একটা লাইন প্রিন্ট হয়ে এখানে ইনপুট লাইন, একটা এক্সট্রা লাইন প্রিন্ট হয়েছে। এবার স্ক্যানএফ এখানে যেহেতু আমি প্রোগ্রাম করেছি, তা সেজন্য প্রোগ্রামটা কিবোর্ডের থেকে একটা ইনপুট চাইছে, সেই জন্য এটা ব্লিঙ্ক করছে এখানে। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 5, একটা ইনপুট দিয়ে দিলাম, দিয়ে এন্টার দিলাম। এন্টার প্রেস করার পর চলে আসলো কন্ট্রোল। এই লাইনে এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা আমরা দেখে নেব কি প্রবলেম। স্যার আমি কি বলতে পারি? হ্যাঁ বলুন, বলো বলো। স্যার স্ক্যানে পেতে বোধহয় %d এর আগে বি অথবা এতে কোনো একটা অ্যান্ড হতে পারে কি? এক্স্যাক্টলি সেটাই মিস হয়েছে। ভেরি গুড। ইয়েস স্যার, থ্যাংক। গুড। আমরা আবার রান করব এটা। তাহলে এটা ছিল আমাদের একটা সিনট্যাক্স এরর, বোঝা গেল? এটা কিন্তু আমাদের একটা হ্যাঁ স্যার, লার্নিং। ঠিক আছে, এখানে আমরা একটা হ্যাঁ স্যার, টাইপ হ্যাঁ স্যার। টাইপ করার সময় একটা অ্যাম্পারস্যান্ড এখানে মিস করেছি। স্যার এটার কাজ কি? অ্যাম্পারস্যান্ডটা বেসিক্যালি এরপরের লেসনে আমরা শিখবো। অ্যাম্পারস্যান্ডটা অ্যাকচুয়ালি যে কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেসটা ডিনোট করে। ঠিক আছে, যখন আমরা এ আমরা বলছি, আচ্ছা, এর এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যাম্পারস্যান্ড এর মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ। ঠিক আছে, তো বেসিক্যালি এখন তুমি এটুকু এখানে ওকে। বুঝতে পারো যে স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমরা কি দিচ্ছি, কি এটা তো একটা ফাংশন যেটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলে ডিফাইন্ড আছে। সেই এই স্ক্যানএফ ফাংশনটার মধ্যে আমরা কি কি প্যারামিটার দিচ্ছি, একটা %d মানে ভ্যারিয়েবলটা কি টাইপের, সেটা হচ্ছে ইন্টিজার, আর তার আর কোন অ্যাড্রেসে সেটা স্টোর হবে। ঠিক আছে, তাহলে স্যার, এই ভ্যালুটা যেটা আমরা ইনপুট দিচ্ছি সেটা এখানে স্টোর হচ্ছে। এবার আবার আমরা এটাকে রান করব। এখানে আমরা প্রিন্ট করব, এখানে আমরা দেব 5 ফর এক্সাম্পল। সেকেন্ড ভ্যালু এখানে আমরা দিলাম 20, এরপর রেজাল্ট প্রিন্ট হবে 25। ঠিক আছে,
প্রণব ভেরি গুড, তুমি এটা ধরতে পেরেছো। বিক্রম তুমিও এই প্রিন্টএফ স্ক্যানএফ এর ডকুমেন্ট গুলো তুমি অ্যাক্সেস করতে পারোনি, সেজন্য তোমার একটু অসুবিধা হয়েছে। তুমি এগুলো ভালোভাবে দেখে নেবে, তাহলে এই ডেফিনেশন গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে। তাহলে এখানে অবশ্যই আমাদের একটা অ্যাম্পারস্যান্ড বা অ্যাড্রেস সিম্বল অ্যাড করতে হবে, যাতে এখানে অ্যাড্রেসটা স্টোর করতে পারে। এর আগে যখন যদি আমি অ্যাড্রেস এখানে না দিই, তাহলে এই স্ক্যানএফ ফাংশনটা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি সেটা এই অ্যাড্রেসে স্টোর করতে পারছে না। সেজন্য এটা প্রোগ্রামটা কম্পাইল হচ্ছে, কিন্তু রান করার সময় আমাদের এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারছে না, তার ইন বিটুইন এটা এক্সিট করছে। তাহলে এবার তুমি বিক্রম, তুমি বেসিক্যালি এখানে বুঝতে পারলে আমি কি বোঝাতে চেয়েছি। ইনপুট নেয়ার ইনপুট, যখন আমি বলছি যে একটা ইনপুট নিতে হবে, আমি বেসিক্যালি কি বলতে চাইছি, যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবে প্রোগ্রাম, যতগুলো খুশি ইনপুট নিতে পারে, কিছু ক্যালকুলেশন করে একটা রেজাল্ট দিতে পারে। তাহলে তুমি আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। একটা রেক্টাঙ্গেলের এরিয়া প্রোগ্রামটার মধ্যে যে হাইট আর উইথ দুটো ডিফারেন্ট ইনপুটের মধ্যে দিয়ে নেওয়া হবে, ফাইনালি সেটাকে প্রিন্ট করা হবে। বোঝা গেল? বিক্রম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে তুমি প্রোগ্রামটা আবার চেঞ্জ করে আমাকে পাঠাবে, ঠিক আছে? বেশ বেশ। ওকে, তাহলে স্যার আমার একটা ঠিক কোশ্চেন আছে। ছিল। হ্যাঁ স্যার হ্যাঁ বলো প্রীতম। হ্যালো। হ্যাঁ স্যার আমি প্রণব হ্যাঁ বলো বলছি। প্রণব, হ্যাঁ সরি, হ্যাঁ প্রণব বলো। স্যার আমি একটা প্র্যাকটিস করছিলাম যে ফ্যাক্টোরিয়াল ভ্যালুর জন্য। হ্যাঁ আমি তোমার দেখেছিলাম কমেন্টটা, হ্যাঁ বলো। যখন রেলওয়েজ 8 শো করছে। হ্যাঁ স্যার, অলওয়েজ বলো। 8 শো করছে রেজাল্টটা। আচ্ছা দেখো, এইবার ফ্যাক্টরিয়ালে আমি এখনই একবারে জাম্প করব না, তাহলে বাকিদের বুঝতে একটু অসুবিধা হবে। কিন্তু আমি তোমাকে একটু কয়েকটা স্টেপে আমি ব্যাপারটা বলছি, ঠিক আছে? তুমি ফার্স্ট তোমার ফ্যাক্টরিয়াল যে ফ্যাক্টরিয়াল বলতে তুমি কি বলতে চাইছো, ফ্যাক্টরিয়ালের মধ্যে দিয়ে তুমি কি অ্যাচিভ করতে চাইছো, সেটাকে ফার্স্ট তুমি একটু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখে নাও, হ্যাঁ ঠিক স্যার। আছে? এবার ম্যাথমেটিক্যাল ফর্মে একটা হ্যাঁ ছোট্ট ভ্যালু দিয়ে তুমি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখে নাও। জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি স্যার মিনস এখানে আমি 4 নিলাম, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। হ্যাঁ 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 আচ্ছা, এখানে যদি আমি বলি 4 ফ্যাক্টরিয়াল, তাহলে কি হবে? 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাই 1, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তুমি এটা কনসিডার করো একটা প্রোগ্রামে তোমার কাছে একটা ইনপুট দেওয়া হবে, সেই ইনপুটটা হলো এই 4 ভ্যালুটা। সেটাকে তুমি একটা লুপ, জেনারেলি লুপ ইউজ করতে পারো, বা রিকার্সিভ ফাংশন ইউজ করে করা যেতে পারে। ফর এক্সাম্পল, তুমি এখন পর্যন্ত রিকার্সিভ ফাংশনটা আমরা ডিসকাস করিনি, তো তুমি ফর লুপ ইউজ করতে পারো। হ্যাঁ স্যার, আমি তো ফর লুপ ইউজ করছিলাম, করেছিলাম স্যার। হ্যাঁ, এবার ফর লুপে তুমি ফার্স্ট দেখো এখানে কি হচ্ছে। ফার্স্ট স্টেপে, প্রত্যেকটা স্টেপে তোমাকে একটা করে রিডিউস করতে হবে ভ্যালুটা, যতক্ষণ না পর্যন্ত সেটা 1 এ এসছে। এইভাবে একটু ম্যাথমেটিক্যাল ফর্মে ও ভেবে তারপর আমি তো স্যার সেটাকে, প্লাস। না তা করলে তো হবে না। তো প্রথমে তুমি 4, তার সাথে 4 মাইনাস 1 মাল্টিপ্লাই করছো, তারপরে তোমার করেছিলাম। হ্যাঁ, তুমি তারপর দেখো তোমার ভ্যালুটা কিন্তু 4 থেকে অলরেডি হয়ে 3 হয়ে গেল। তারপর যে রেজাল্টটা, সেই রেজাল্টটার সঙ্গে তুমি 3 এর একটা ভ্যালু কম 2 সেটা মাল্টিপ্লাই করবে, তারপরে সেখান থেকে 1 মাল্টিপ্লাই করবে। যখন এটা 1 হয়ে যাবে, তখন কিন্তু 4 থেকে এক্সিট করতে হবে। এইভাবে একটু ফার্স্ট প্রবলেমটাকে খুব ভালো দেখো। প্রোগ্রামিং এর ফার্স্ট বেসিক জিনিস হলো যে প্রবলেমটা, সেটাকে খুব ভালোভাবে
আমাদের ম্যাথমেটিক্যালি ভাবতে হবে, প্রোগ্রামিং কিছুই না, এটা কিছু একটা সিনট্যাক্স, জাস্ট একটা সিনট্যাক্সের মধ্যে দিয়ে আমরা করছি, কিন্তু ফার্স্ট আমাদের ম্যাথমেটিক্সটা বুঝতে হবে, এখানে কি কি অ্যাচিভ করতে চাইছি, তার ম্যাথটা কি, লজিকটা কি, লজিকটা ফার্স্ট তোমাকে বুঝতে হবে। সেই লজিকটা তারপর আস্তে আস্তে তুমি সিম্পল স্টেপে ভেঙে তোমার প্রোগ্রামের মধ্য দিয়ে তুমি এক্সপ্রেস করো, ঠিক আছে? তাহলে হ্যাঁ তুমি স্যার, এটা, হ্যাঁ তাহলে স্যার, তুমি এটা আবার ট্রাই হ্যাঁ স্যার। করবে, স্যার করে আমি আমাকে তাহলে ট্রাই পাঠিও। করব, করে শিওর আপনাদের সেন্ড শিওর করব। শিওর শিওর শিওর, আমি দেখে জানাবো আবার। স্যার তাহলে আমি ক্লাসেতেই কমেন্ট করব স্যার। হ্যাঁ, নো প্রবলেম নো প্রবলেম, তুমি যেখানে করছো ওখানেই ওখানে করে জানিও, তাহলেও হবে, নো প্রবলেম, ঠিক ওকে আছে? স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক ওকে, আছে। আচ্ছা। স্যার বলছি প্রোগ্রামগুলো রান কোথায় করাচ্ছেন? আম, আমি তো এখানে কোড ব্লকস বলে একটা আইডিই বলতে পারো, বা একটা সফটওয়্যার, যেখানে সমস্ত প্রোগ্রামিং এর তুমি সি সি প্রোগ্রামিং খুব ইজিলি তুমি রান করাতে পারবে। কিন্তু স্যার ওই ওটা ইনস্টলই হচ্ছে না মোবাইলে। না, মোবাইলে তুমি করতে পারবে না এটা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমাকে আমি বলি, বিক্রম, তুমি কি কোনোভাবে অ্যাটলিস্ট উইকে একবার তুমি কম্পিউটার অ্যাক্সেস করতে পারবে? না স্যার। কোনো সাইবার ক্যাফে থেকে? তোমার ওখানে স্যার কোনো আমাদের সাইবার এখানে ক্যাফে? সেরকম কোনো সাইবার ক্যাফে নেই। সাইবার ক্যাফে নেই, বা কোনো বন্ধু বা কোথাও সেভাবেও তোমার অ্যাক্সেস করা যাচ্ছে না, তাই তো? না না স্যার। তাহলে আমাকে একটু দেখে মেবি আমি তোমাকে জানাবো যে তুমি কোনো মোবাইলে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে কিনা, সেখানে সহজে সি প্রোগ্রাম রান করা যায় কিনা, সেটা আমি দেখবো। আর এই অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি তুমি, এই সফটওয়্যারটা তুমি মোবাইলে ইনস্টল করতে পারবে না, একটা খুব ইজি ওয়ে আমি বলছি যেটা দিয়ে তুমি সহজে করতে পারো। তুমি জাস্ট গুগলে সার্চ করবে অনলাইন সি কম্পাইলার, ঠিক আছে? আচ্ছা স্যার। এটা সম্ভবত মোবাইল থেকে করলেও হবে। এখানে অনেকগুলো অনেকগুলো প্রোগ্রামিং এর ওয়েবসাইট থেকে এই অনলাইন কম্পাইলার প্রোভাইড করে, তো আমি জেনারেলি এই টিউটোরিয়াল পয়েন্ট যেটা আছে সেটা প্রেফার করি, ঠিক আছে? তো এখানে তুমি যদি ক্লিক করো, দেখো একটা অনলাইন কম্পাইলার এখানে ওপেন হয়ে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? এবার বেসিক্যালি কি হচ্ছে, এটা জাস্ট এই একটা ওয়েব ইন্টারফেস তোমার কাছে দেয়া হচ্ছে। যখন তুমি কিছু এখানে লিখছো একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা ফাইনালি এই ওয়েবসাইটের সার্ভারে, কিন্তু সেই সার্ভারে পৌঁছচ্ছে, আর সেই সার্ভারে, বা সার্ভার বলতে যেখান থেকে এই ওয়েবসাইটটা বলতে পারো দেখানো হচ্ছে বা অপারেট করা হচ্ছে, সেখানে ওই কম্পাইলারটা ইনবিল্ট ইনস্টল করা আছে, তো সেখান থেকে রেজাল্টটা দিচ্ছে। তো এটা দেখো, একটা সিম্পল হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এটা তুমি জাস্ট এখানে প্রোগ্রাম লিখে এখানে এক্সিকিউট অপশনে গিয়ে ক্লিক করলেই এটা এক্সিকিউট হয়ে যাবে, আর এখানে তোমাকে রেজাল্ট দিয়ে দেবে। আচ্ছা স্যার। এটা একটা ইজি ওয়ে। স্যার এটা অ্যাকচুয়ালি স্যার আমি আগে হুম, প্লে স্টোরে কিছু অ্যাপ্লিকেশন ইউজ করতাম সি এর জন্য, এটা অ্যাভেলেবেল আছে, বিক্রম ওটা ইউজ করতে পারে। হ্যাঁ, শিওর শিওর, খুব ভালো হয়, তুমি একটু বলে বলে দাও না কি কোন নাম তাহলে? অ্যাপটা। স্যার অ্যাকচুয়ালি ওটা আমি আগে ইউজ করতাম, এখন আর ইউজ করি না স্যার, আমি ওকে তাহলে দেখে তাহলে বলে দেবো। শিওর, খুব ভালো হয় তাহলে। ওকে হ্যাঁ স্যার, স্যার নিশ্চয়ই। তাহলে আমি ক্লাসরুমেতে লিঙ্কটা সেন্ড করে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, বেটার বেটার, সেটা ভালো হবে। তুমি একটু ওকে লিঙ্কটা স্যার। করে তুমি তুমি তাহলে একটু প্লে স্টোরের লিঙ্কটাই করে দিও, তাহলে ও হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টলি হ্যাঁ মানে হ্যাঁ ক্লিক হ্যাঁ, করে করে নিতে প্লে পারবে। স্টোরের লিঙ্কটাই করে দেবো। হ্যাঁ স্যার, ফাইন হ্যাঁ স্যার। ফাইন, ঠিক আছে। থ্যাংক ইউ প্রণব। বিক্রম, তাহলে হ্যাঁ থ্যাংক ইউ। তুমি তাহলে সেটা দেখে করে নিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আর না হলে তুমি এরকম একটা অনলাইন কম্পাইলারও হ্যাঁ করতে পারো। বেশ বেশ স্যার। ওকে, তাহলে আমরা আর আচ্ছা, আজকে আমরা একটা জিনিস, একটু ফাংশন ব্যাপারটা, তোমাদের প্রোগ্রামিং তোমরা ইউজ করছো, ফাংশনের ব্যাপারে আমি আজকে পিপিটিটা আমি আপলোড করে দেবো, পিপিটিটা এখন প্রিপেয়ার করা হয়নি, তো কিছু আমি পয়েন্ট নোট ডাউন করে রেখেছি, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, তারপরে সেই যখন পিপিটিটা আপলোড করে নেব সেখান থেকে তোমরা ডিটেলে দেখে নেবে, আর কোনো ডাউট থাকলে সেটা আমরা নেক্সট সেশনে আলোচনা করে নেব, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ফাংশন, ফাংশন জিনিসটা কি, ফার্স্টে আমরা এটা বুঝবো।
ফাংশন জিনিসটা হলো ফাংশন বা এটাকে আমরা মেথডও বলি। Function is a type of operator. or method। হ্যাঁ, কিছু বলছিলে তুমি? হ্যাঁ স্যার, বলছিলাম যে ফাংশন ইজ এ টাইপ অফ অপারেটর বলতে পারি কি? ফাংশনটা ঠিক অপারেটর তুমি বলতে পারবে না। অপারেটর হলো একটু অন্য কনসেপ্ট, যেটা কিনা দুটো বা মাল্টিপল ভ্যালুকে জাস্ট কিছু ভাবে ক্যালকুলেট করে একটা জাস্ট কিছু রিটার্ন দিচ্ছে। ফাংশনটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? স্যার আপনার স্ক্রিনটা একটু ডান দিকে সরালে ভালো হতো। ও কোনটা বলছো তুমি? আপনার স্ক্রিনটা স্যার মানে বাঁ দিকটা ততটা বোঝা যাচ্ছে না। না, বাদিকে এটুকুই আছে। ও ওকে ওকে, মেবি এখন? হ্যাঁ স্যার, এবার বোঝা যাচ্ছে। ওকে, তাহলে ফাংশন বলতে আমরা বুঝবো যে একটা একটা প্রোগ্রামিং এর একটা কম্পোনেন্ট, যার মধ্যে আমরা কিছু প্রোগ্রাম লিখবো, তার কিছু পারপাস থাকবে, ঠিক আছে? যেমন আমরা একটা একটা ফাংশন, আমরা কি করতে চাইছি, ইন সিম্পল আমরা কি করতে চাইছি, অ্যাড করতে চাইছি, কিছু দুটো ভ্যালু অ্যাড করতে চাইছি বা দুটো ভ্যালু মাল্টিপ্লাই করতে চাইছি। তাই আমরা একটা ফাংশন আমরা লিখলাম, যে ফাংশনটার নাম হলো অ্যাডিশন, ঠিক আছে? তাহলে এটা একটা ফাংশন, তার কি কাজ, তার একটা ফাংশনালিটি আছে, রাইট? তো ফাংশন বা মেথড হলো একটা কম্পোনেন্ট একটা প্রোগ্রামের, যার মধ্যে কিছু লজিক বা স্টেটমেন্ট লেখা হবে, আর সেই কম্পোনেন্টটা একটা কিছু পারপাস সলভ করবে, তার কিছু একটা পারপাস থাকবে। সেটা অ্যাড করা হোক, মাল্টিপ্লাই করাই হোক, বা তুমি যা চাও সেটাই, তার কিছু একটা পারপাস থাকছে। তো সেটাই হলো বেসিক্যালি ফাংশন, ঠিক আছে? তাহলে ফাংশন আমরা, যেমন আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই এখানে, আমি একটু পরে রান করে দেখাবো। তোমরা অলরেডি এরকম তোমরা এখন পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে এই মেইন বলে একটা ফাংশন ইউজ করেছো, ঠিক আছে? তো এই মেইন ফাংশনটা কিন্তু এটা অন্যান্য ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশনের থেকে ডিফারেন্ট। এটা হলো এন্ট্রি পয়েন্ট। আমি বলেছিলাম এই মেইন ফাংশন is always the entry point to the program। তার মানে প্রোগ্রামের এক্সিকিউশন যখন কম্পাইল করে রান করছি, তখন প্রোগ্রামের এক্সিকিউশন কিন্তু এই মেইন ফাংশন থেকে স্টার্ট হচ্ছে। কিন্তু অবশ্যই এটা একটা ফাংশন। আর এই এই ওপেন আর ক্লোজ কার্লি ব্রেসেস, এগুলোকে কি বলবো আমরা? কার্লি ব্রেস, ঠিক আছে? এটা হলো ওপেন কার্লি ব্রেস, এটা হলো ক্লোজ কার্লি ব্রেস, ঠিক আছে? তো ওপেন আর ক্লোজ এর মধ্যে আমরা যেটা রাখছি সেটাকে আমরা বলবো ফাংশন বডি। সো দিস ইজ দ্য ফাংশন বডি, ঠিক আছে? তাহলে বোঝা গেল এটা একটা ফাংশন। আচ্ছা, যে কোনো ফাংশন যখন আমরা লিখবো, সেই ফাংশনটা কিন্তু একটা ওপেন ব্রেস ক্লোজ ব্রেস, এটা কার্লি ব্রেস না, এটা সিম্পল ওপেন ব্রেস ক্লোজ ব্রেস, বা আমরা ব্র্যাকেটও বলি। এটা এটা দিয়ে আমরা ডিনোট করব যে এটা একটা ফাংশন। তার মধ্যে কিছু থাকতে পারে, আমরা সেটা একটু পরে জানবো সেগুলো কি। যেমন এখানে তুমি দেখছো কিছু এখানে স্ক্রিনটা লেখা আছে। আগেরটার মতো একটু মাঝে আনা যেত? শিওর শিওর শিওর, সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা দেখো, এর মাঝে এখানে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা ডেফিনেটলি ওপেন আর ক্লোজ ব্রেসের মধ্যে এখানে থাকবে। তাহলে এটা একটা মেইন ফাংশন, এটা একটা অ্যাড ফাংশন, ঠিক আছে? তাহলে এটা একটা ফাংশন বডি, আর এটা ওপেন ব্রেস হয়ে ক্লোজ ব্রেস হলো, এইটাকে বলবো আমরা স্কোপ অফ দ্য ফাংশন। তাহলে এখান থেকে ওপেন হয়ে এখানে শেষ হলো, এটাকে আমরা কি বলবো? স্কোপ অফ দ্য ফাংশন, স্কোপ অফ দ্য ফাংশন। ওকে, তাহলে আমরা আরো কিছু টপিক এখানে আছে, সেগুলো একটু দেখে নেব কি কি টপিক। ফাংশন আমরা কেন ইউজ করছি? by using functions we can avoid rewriting same logic or code again and again in a program। আচ্ছা, এই পয়েন্ট গুলোকে আমরা পরে একটু পরে দেখি, তাহলে সুবিধা হবে। আমরা আগে দেখে নিই একটা ফাংশনের সিনট্যাক্স বলতে আমরা কি বুঝি। তো ফাংশন ডিক্লারেশন, ঠিক আছে? ফাংশন ডিক্লারেশন বলতে আমরা কি বুঝছি, যে
ফাংশন ডিক্লারেশন বলতে বেসিক্যালি এই পার্টটা, একটা ফাংশন এখানে জাস্ট ডিক্লেয়ার করা হলো। এর মানে আমরা কি বলতে চাইছি, এটা একটা অ্যাড ফাংশন, ওপেন ব্রেস ক্লোজ ব্রেস, তার মধ্যে দুটো প্যারামিটার আছে। এই ফাংশনটা দুটো প্যারামিটার, এগুলোকে বলে প্যারামিটার। তো এখানে আমি ইন্ট এ দিয়েও কিছু বলতে পারি, আবার শুধু ডেটা টাইপ দিয়েও আমি বলতে পারি যে এখানে এই এ আর বি এই ভ্যারিয়েবল গুলো মেনশন না করলেও চলবে, কিন্তু অ্যাটলিস্ট এটা তোমাকে মেনশন করতেই হবে যে এর প্যারামিটার গুলোর ডেটা টাইপ কি, ঠিক আছে, আর আদৌ কোনো প্যারামিটার আছে কিনা। তাহলে এটা একটা ফাংশন যার মধ্যে দুটো প্যারামিটার, এগুলোকে বলবো ফার্স্ট প্যারামিটার, সেকেন্ড প্যারামিটার, ঠিক আছে, দুটো প্যারামিটারকে নিয়ে ফাংশনটা কিছু একটা করবে। এই ফাংশনের মধ্যে আমরা এই দুটো প্যারামিটার পাস করতে পারবো, ঠিক আছে, কল করার সময়। তাহলে আর এই ফাংশনটা কি রিটার্ন করবে, ইন্ট, দ্যাট মিন্স ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। তাহলে এটা একটা ফাংশনের ডিক্লারেশন, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখে দেব, ডিক্লারেশন, এটা একটা ফাংশনের ডিক্লারেশন। এই ফাংশনটা ইন্টিজার রিটার্ন করে, এটা ফাংশনটার নাম অ্যাড, এটা ফাংশনটা দুটো প্যারামিটার নিয়ে কাজ করবে। এই ফাংশনে দুটো প্যারামিটার পাস করা যাবে বেসিক্যালি, এখানে আমরা ক্লোজ করে দেব সেমিকোলন দিয়ে। এটা হয়ে গেল ডিক্লারেশন। এবার নেক্সট স্টেজে আসবো, ডেফিনিশন। এই ফাংশনটা কি করবে বেসিক্যালি সেটাই হলো ফাংশনের ডেফিনিশন। ফাংশনের বডি এখানে ডিফাইন করা হবে, এখানে কিন্তু ফাংশনের বডি ডিফাইন করা হয়নি, জাস্ট ফাংশনটার নাম ডিক্লেয়ার করা হয়েছে উইথ প্যারামিটার এন্ড রিটার্ন টাইপ। শুধু ফাংশন নাম নয়, ডিক্লারেশন বলতে আমরা রিটার্ন টাইপ আর প্যারামিটার সবগুলো নিয়েই আমরা বুঝবো, সেটা ডিক্লারেশন। আচ্ছা, ডেফিনেশনে আমরা ডেফিনেশন মানে একটা ফাংশনের বডিটা কি সেখানে সেটা ডিফাইন করা হচ্ছে। এখানে এখানে কি আমরা করছি, দুটো ডেটা টাইপ, এখানে তুমি নাম, এখানে ভ্যারিয়েবলটা তুমি যা খুশি চেঞ্জ করতে পারো। আমি এখানে এম বা এন কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে। এখানে এটাই ম্যাটার করবে যে তুমি যে ভ্যারিয়েবল তুমি যে প্যারামিটারটা পাস করবে এখানে, এখানে আমরা বলবো এটাকে ফাংশনের আর্গুমেন্ট। প্যারামিটার আর আর্গুমেন্টের মধ্যে বেসিক্যালি ডিফারেন্স কিছু না, জাস্ট এটা একটা ডিফারেন্ট ভাবে বলা হয় যে ডিক্লারেশনের সময় এগুলো যা আমরা কি ধরনের ভ্যালু নিয়ে কাজ করবে সেটা হলো প্যারামিটার, আর ফাইনালি এটা যখন ফাংশনের বডিতে ইউজ হবে সেটাকে আমরা বলবো আর্গুমেন্ট। তাহলে এই ফাংশনে দুটো, স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আপনি বলেছিলেন যে ইন্ট মেইন এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, তো এন্ট্রি পয়েন্ট হলে তো উচিত ছিল না? এন্ট্রি পয়েন্ট হলে আরেকবার বলো, শুনতে পেলাম না। এটা যদি এন্ট্রি পয়েন্ট হতো তাহলে তো ইন্ট মেইনটা ডিক্লারেশন ইনক্লুড স্টুডিও ডট এইচ এখানে হওয়া ছিল, মানে ওটার নিচে। না, ইন্ট মেইন যেটা, ইন্ট মেইনের কিন্তু আমরা জাস্ট এটা ডিফাইন করছি এখানে ইন্ট মেইনের বডিটা। ইন্ট মেইন অলরেডি ডিক্লেয়ার্ড আছে এই একটা কম্পাইলারের মধ্যেই, কম্পাইলার অলরেডি জানে, কম্পাইলার কিন্তু অলরেডি জানে যে কোত্থেকে মানে কোথা থেকে এই প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্টটা হবে। আমি যদি এই মেইনের জায়গায় অন্য কিছু লিখি তাহলে কিন্তু প্রোগ্রামটা রান করছে না। সুতরাং তোমাকে মেইন ফাংশন কখনো ডিক্লেয়ার করতে হবে না, এটা অলরেডি ডিক্লেয়ার্ড আছে কম্পাইলারের মধ্যে, ঠিক আছে। বোঝা গেল ঠিক আছে। প্রণব? ওকে, তাহলে এবার আমরা এখানে দেখলাম যে এটা হলো ফাংশনের ডেফিনেশন, যেখানে দুটো প্যারামিটার পাস করা হচ্ছে। যখন এর মধ্যে আমরা কাজ করব এই ভ্যালুগুলোকে নিয়ে, সেটাকে বলবো আমরা আর্গুমেন্ট। তাহলে এম আর এন এই দুটো হলো আর্গুমেন্ট। এই দুটো আর্গুমেন্ট এরা কি করছে, এই রেজাল্টের মধ্যে আমরা স্টোর করছি, যা খুশি আমরা করতে পারি। এখানে আমরা জাস্ট এটা অ্যাডিশন করে এখানে স্টোর করছি, আর তারপর এই ভ্যালুটা রিটার্ন করছি। তাহলে এই অ্যাড ফাংশনটা কি করছে, দুটো ভ্যালু
প্যারামিটার হিসেবে নিচ্ছে, অ্যাড করছে, রেজাল্টটাকে রিটার্ন করছে। তাহলে মেইন ফাংশনে দেখো আমরা ফাইনালি কি করছি। মেইন ফাংশনে আমরা দুটো, স্যার এখানে স্ক্যান করে স্টোর করার মতো ব্যাপার নেই? সেটা আমরা চাইলেই করতে পারি, সেটা আমরা এখানে করছি না, সেটা আমাদের মেবি অ্যাসাইনমেন্ট থাকবে। আচ্ছা ঠিক স্যার। আছে, অবশ্যই করতে পারি। এখানে আমি স্ক্যান করছি না, আমি ভ্যালু গুলোকেও ডিফাইন করেছি এখানে। তুমি অবশ্যই এটাকে ইউজার ইনপুট থেকেও নিতে পারো। আচ্ছা আচ্ছা স্যার। ওকে, তাহলে এখানে ভ্যালু গুলোকে আমরা এখানে ডিফাইন করছি। আচ্ছা, এর এ ভ্যারিয়েবল আর বি, এ আর বি বলে দুটো ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে তার মধ্যে আমরা দুটো ভ্যালু আলাদা করে অ্যাসাইন করছি। ঠিক আছে, এ আর বি। তারপর এই এ আর বি আমরা অ্যাড করছি, অ্যাড করতে চাই। তো এতক্ষণ আমরা বিভিন্ন প্রোগ্রামে কি করে এসেছি, রেজাল্ট ফর এক্সাম্পল, রেজাল্ট এরকম করে আমরা এ প্লাস বি করেছি, রাইট? কিন্তু এখানে আমরা সেটা করছি না, এখানে আমরা কি করছি, এই এখানে আমরা জাস্ট একটা ফাংশন ইউজ করছি, যে ফাংশনটার ফাংশনালিটি কি, অ্যাড করা। তাহলে এই রেজাল্টটাতে কি, এই রেজাল্টটাতে আমরা এই অ্যাড ফাংশনটা কল করছি। এখানে এটাকে বলো ফাংশন কলিং। এই ফাংশনটা এখানে কল হচ্ছে, ঠিক আছে, কলিং অফ ফাংশন এখানে হচ্ছে। এই ফাংশনটা কল করে আমরা এ আর বি পাস করছি, এ আর বি পাস করছি এখানে। তাহলে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কন্ট্রোল কোথায় চলে যাবে, এখানে। তাহলে এখানে কি পাস করছি, এ আর বি, মানে 10 আর 25। তাহলে এখানে এম এম হয়ে গেল 10, এন হলো 25। তাহলে এই দুটো আর্গুমেন্ট এখানে অ্যাড হবে, হয়ে রেজাল্টে স্টোর হবে, রেজাল্টটা রিটার্ন হয়ে যাবে। 25 এখান থেকে রিটার্ন হয়ে যাবে। এই অ্যাড ফাংশনটা 25 ভ্যালু রিটার্ন করছে, সেই ভ্যালুটা গিয়ে রেজাল্টে কিন্তু স্টোর হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্টে এখন 25 ভ্যালু স্টোরড আছে। তাহলে সেটাকে আমরা এখানে জাস্ট প্রিন্ট করছি, করে অ্যাজ ইউজুয়াল আমরা রিটার্ন 0 করছি। তোমরা বলো এখানে কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সোফার? স্যার এই ডেফিনেশনে রিটার্ন রেজাল্ট আবার বলুন। আচ্ছা, তাহলে আমি আবার ডিক্লারেশন থেকে আসছি। ডিক্লারেশন একটা ফাংশন আমরা ডিক্লেয়ার করেছি। ফাংশন মানে কি, তার একটা কম্পোনেন্ট যার কিছু ফাংশনালিটি আছে। তো তাহলে ফাংশনটার নাম হলো অ্যাড। এই ফাংশনটা কি রিটার্ন করবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। আর এই ফাংশনটা দুটো প্যারামিটার নিতে পারে, দুটো ভ্যালুর উপর কাজ করতে পারে। তার জন্য আমরা ডিক্লেয়ার করেছি ইন্ট এ ইন্ট বি, একটা দুটো ইন্টিজার নিয়ে কাজ করবে। ঠিক আছে, আমরা এখানে আমি বলেছিলাম যে এই এটা আমি নাও মেনশন করতে পারি, কিন্তু ইন্টটা আমাকে মেনশন করতেই হবে, কারণ আমাকে বলতেই হবে কম্পাইলারকে যে এই ফাংশনটা কোন টাইপের, কোন ডেটা টাইপের ভ্যারিয়েবলের উপর কাজ করবে। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা এখানে ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপর এই ফাংশনটা কি কাজ করবে সেটা কি এখানে বলা আছে? নেই। তাহলে সেটার জন্য আমাকে ফাংশনটা ডিফাইন করতে হবে। তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন পার্ট। তাহলে এই ডেফিনিশন পার্টে আমরা কি দেখছি, ডেফিনিশনের মধ্যে আমরা আবার এই প্যারামিটার গুলোকে মেনশন করলাম। এবার এটা ভেতরে যখন ইউজ করবো ফাংশনের মধ্যে, তখন এটাকে আমরা আর্গুমেন্ট বলবো এই প্যারামিটারটাকেই। তাহলে এম আর এন এই দুটো আর্গুমেন্টস এখানে আছে। এই আর্গুমেন্টস দুটোকে আমরা অ্যাড করছি, এম প্লাস এন করছি, করে রেজাল্ট বলে আমরা একটা ভ্যারিয়েবলে স্টোর করছি, করে এটা রিটার্ন করছি। তাহলে বেসিক্যালি অ্যাড কি করছে, আমি যদি বলি তোমাকে এই অ্যাড ফাংশনটা কি করে, এই অ্যাড ফাংশনটা দুটো ইনপুট নেয় প্যারামিটার হিসেবে, এই দুটো ইনপুটকে অ্যাড করে, তারপর সেই রেজাল্টটাকে রিটার্ন করে। আর এই আমরা যদি অ্যাড ফাংশনটা এখানে ইউজ করি, এই ভ্যালুগুলো এখানে পাস হবে, হয়ে এখানে কিন্তু অ্যাড হয়ে রিটার্ন হয়ে যাবে, সেই রিটার্ন ভ্যালুটা এখানে স্টোর হবে, ফাইনালি এখানে প্রিন্ট হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে মোটামুটি ফাংশন ব্যাপারটা কি সেটা একটু বোঝা গেল।
আর আমার মনে হয় বাকি জিনিসগুলো একটু কনফিউজিং হয়ে যাবে আস্তে আস্তে। আমি একটু প্রপার পিপিটি বানিয়ে তোমাদের এগুলো এগুলো অ্যাটাচ করে দেবো। তোমরা সেটা দিয়ে সেটার মধ্যে দিয়ে তোমরা যাবে। আর তারপর আমি কিছু অ্যাসাইনমেন্টস দেবো, সেগুলোকে তোমরা আবার সাবমিট করবে। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ আর স্যার, বাকি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিয়ে দিলে ভালো হতো, কারণ ওটা থেকে অনেকটাই সুবিধা হয়। তোমার পিডিএফ থেকে পাওয়ার পয়েন্টে সুবিধা হচ্ছে? না না স্যার, আপনি যেটা আমাদেরকে দিয়েছেন ওটাই মানে ঠিক আছে, ওকে, নট ও হ্যাঁ নো হ্যাঁ, প্রবলেম। অবশ্যই। আমি আমি একটা প্রপার পিপিটি বানিয়ে সব টপিক গুলো সেখানে আহ, উম, যাতে থাকে সেইভাবে আমি বানিয়ে সেটাকে আমি এই সপ্তাহের মধ্যে আপলোড করব। তোমরা দেখবে, আবার এই ফাংশন ব্যাপারটাকে আরো ভালো করে আমরা নেক্সট সেশনে আবার ভালো করে শিখবো। ঠিক আছে? নেক্সট সেশনটা আরো ইম্পর্টেন্ট হবে, ফাংশনের সাথে সাথে আমরা পয়েন্টার বলে একটা টপিক আছে, সেটাও আমরা শিখবো। ঠিক আছে? আর তোমরা দুজনেই অ্যাসাইনমেন্টের উপর কাজ করেছো, খুব ভালো। আমি আরো আরো এখন পর্যন্ত কন্ট্রোল স্টেটমেন্টস বা সুইচ ফর লুপ এগুলোর উপর আরো কিছু অ্যাসাইনমেন্টস আমি আপলোড করব, তোমরা সেগুলোও করবে। ছোট ছোট কিছু প্রোগ্রামও তোমরা করবে, করে প্রত্যেকটা প্রোগ্রাম রান করে করে দেখবে, তারপরে সেটাকে পাঠাবে অ্যাসাইনমেন্টে, আপলোড করবে, সেগুলোকে আমরা দেখবো আবার। ঠিক আছে? স্যার ওই রানটা কোথায় করবো? ওই অ্যাপটা আমাকে মানে পাবো তারপর তো, নাহলে তো স্যার হবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। প্রণব তোমাকে সেই অ্যাপের লিঙ্কটা আমাদের গুগল ক্লাসরুমে হ্যাঁ স্যার আমি দিয়ে দেবে। হ্যাঁ স্যার, আমি দিয়ে দেবো স্যার। হ্যাঁ, দিয়ে দেবে, তুমি আচ্ছা। ওখান থেকে করে নেবে। আর আর যদি না হয়, তুমি ততক্ষণ পর্যন্ত এইভাবে মোবাইলে একটু সার্চ করে দেখতে পারো এটা হয় কিনা, অনলাইন কম্পাইলার আচ্ছা। বলে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আরো কিছু অ্যাসাইনমেন্টস আর টপিকে আপলোড করব, তোমরা দেখবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট সেশনে ডিসকাস করবো আবার। আচ্ছা স্যার। ঠিক আছে, তোমাদের দুজনকেই থ্যাংক ইউ। গুড নাইট। হ্যাঁ স্যার, আপনাকেও থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার।